আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে সামনে তোমার একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হবে কোড মেইলে আপডেট একটা সফটওয়্যার নিয়ে। সফটওয়্যার নাম হলো Ban10। ঠিক আছে, Ban10 একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং এই সফটওয়্যার এটা হলো লেটেস্ট ভার্সন, আপডেট যাকে বলে 10 ভার্সন। তবে এটার অনেক ফ্যাসিলিটি আছে, অনেক ভালো গুণ আছে এইগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আজ কোড মেইল সফটওয়্যার এটা নিয়ে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং আরেকটা নিউজ দিয়ে রাখি, এটা কিন্তু এরকম একটা সফটওয়্যার যেটা পার ডে 300+ মেইল বের করতে পারে। ঠিক আছে, তো আমি প্রমাণও দেখাবো, সমস্যা নাই। আবার অনেকেই তো নির্ভর করে নাম্বার সিরিজের উপর, এটা তো জানেন। তবুও সফটওয়্যারটা অনেক কার্যকারী, অনেক স্পিডের সফটওয়্যার। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে একটা নিউজ দিয়ে রাখি, যারা আমাদের সাথে কাজ করতে চান, কোড মেইলের বা কোড মেইল সফটওয়্যার লাগবে, সাপোর্ট লাগবে, তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের ইনবক্স করতে পারেন। টেলিগ্রাম, ফেসবুক, স্কাইপ থেকে ইনবক্স করতে পারেন। তো চলুন শুরু করি। আচ্ছা, আমরা যেটা করব, ফার্স্টেই আমাদের একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। যারা সফটওয়্যার নেবে গুগল ড্রাইভের লিঙ্ক দেবে এবং ইউজার নেম পাসওয়ার্ড দিব। তো তারা কি করবে, এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো, মানে আপনার গুগল ড্রাইভের ভিতরে এই কিছু থাকবে, এই ফাইল করা থাকবে। তো এটা সেট আপ ভিডিও আউটপুট লিঙ্ক, এখানে আপনার সেট আপ ভিডিওর একটা থাকবে, মানে কীভাবে কী সেট আপ মেট আপ করবেন, হ্যাঁ এইগুলো থাকবে। তারপর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই দিই একটু। আমরা ওই যে লিঙ্কটা নিলাম, এখানে আমরা আউটপুট দেখতে পারবো। লিঙ্কটা ইন্টার দিয়ে আমরা যদি করি, এই যে দেখুন এখানে আমাদের আউটপুট দেখাবো। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে আমাদের লগ ইন করলে এখানে কয়টা মেইল বের হলো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো, ডিলিট করতে পারবো, কয়টা ফোন ভেরিফাই গেছে দেখতে পারবো, কয়টা পাসওয়ার্ড ডিটেক্ট করতে পারছে, তারপর ভ্যালিড নাম্বার বের হয়েছে কয়টা, রিকভারি নাম্বার হয়েছে কয়টা। ঠিক আছে, তো এগুলো সব আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিব, এখানে আমরা লগ ইন করে আপডেট করে দেখতে পারবো। ওকে, তো এটা গেল, মানে মেইল কোথা থেকে বের হবে। ঠিক আছে, এটা আমি আপনাদের দেখাই দিলাম। তো এখন কিছু নিয়ম আছে, নিয়মটা ফলো করব। চলুন, এখন আমাদের রিকভারি মেইল লিস্ট। হ্যাঁ, এখানে আমরা চাইলে রিকভারি মেইল আপনারা এখানে দিতে পারবেন। কিভাবে দিবেন, এখানে আমরা প্রপার্টিতে আসবো, আসার পর এখানে এটা চেঞ্জ করে দিব, দিয়ে এখানে আমরা নোটপ্যাড করে দিব। ওপেন করলাম, করে এই যে নোটপ্যাড হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তো আমরা এখন এখানে আমাদের মেইল দিব। মেইল মনে করেন একটা মেইল দিলাম, দিয়ে @gmail.com বা yahoo.com দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিব। ওকে, মেইল দেওয়ার নিয়ম এইটাই। ঠিক আছে, মেইলটা দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে ব্রাউজার। আচ্ছা, ব্রাউজার কাজটা আমি একটু পরে দেখা যায়, তার আগে আমরা সেটিংসে আসবো। সেটিংসে আসবো। আসার পরে এখানে অনেক কিছু নিয়ম আছে, বা এটা একটা কাস্টমাইজ সফটওয়্যার, এটা আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন আমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখাই। তো আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিব, এটা ফার্স্টে কী করবেন, ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন, হুবহু ওইটাই দিবেন, কোনো স্পেস রাখবেন না, দিবেন। দেওয়ার পরে পুট হিয়ার কান্ট্রি কোড, এখানে আমরা যেহেতু ইন্ডিয়ার কাজ করবো, এখানে ইন্ডিয়ার কান্ট্রি কোড দিবেন, বাংলাদেশি হলে বাংলাদেশি দিবেন। তারপরে হাউ মেনি নাম্বার, এখানে কতগুলো নাম্বার, এটা এরকমই থাক, 50,000, এটাই থাক। তারপরে হলো স্লো ডাউন ব্রাউজার ইউজ সেকেন্ড, কয়টা মানে কত সেকেন্ডে সার্চ করবে, এটা 0ই থাক, মানে খুব স্পিডে সার্চ করবে মেইনলি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে রিকভারি অন। হ্যাঁ, এটা নিচে লিখে দিচ্ছে, দেখেন ইউজ রিকভারি পাসওয়ার্ড অপশন রান্ড নন কাস্টমাইজ। এখানে যদি আপনারা রান্ড লিখে দেন, তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার রিকভারিটা অটোমেটিক নেবে, মানে কাস্টমাইজ জেনারেট করবে মেইনলি। এরকমই থাক, সমস্যা নাই। এই যে অন লেখা আছে থাক, রান লেখা আছে রানটাই থাক। আচ্ছা, তারপর আছে পপ আপ নিউ ব্রাউজার, এখানে এটা ইয়াসি থাক। তারপরে এই যে পাসওয়ার্ডের যে বিষয়টা, এখানে 3 ধরনের পাসওয়ার্ড এখানে সার্চ করবে। ফার্স্টে 1 নাম্বার হচ্ছে যে 10টা পাসওয়ার্ড, 10টা সার্চ করবে। হ্যাঁ, তারপরে হলো এটা হলো ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, তারপরে দ্বিতীয়টা সার্চ করবে 8টা। ঠিক আছে, এটাও ফার্স্ট থেকে 8টা। তারপরে আবার 3 নাম্বার দিয়েছেন 8টা, লাস্ট থেকে 8টা। ওকে, আপনি যদি চান এরকম আরও বানাবেন, জাস্ট কপি করে নেবেন, নিয়ে ইন্টার দিয়ে এই যে এখন আমরা এখানে দিলাম হলো 4 নাম্বারটা, 4 ঠিক আছে। তো এখান থেকে আমি চাচ্ছি লাস্ট থেকে 10টা সার্চ করবে। ওকে, এরকম বানাই নেবেন। আপনারা যদি 10-12টা পাসওয়ার্ডও সেট করে দিতে পারেন তাও পারবেন। দিয়ে আমরা এখানে সেট আপ কিন্তু শেষ, ইউজার নেম পাসওয়ার্ড ঠিকভাবে দিবেন, দেওয়ার পরে এখানে আমরা সেভ করে দিব। তো এটার কাজ কিন্তু শেষ। এখন আসবো আমরা হলো ব্রাউজার সেকশনে। তো এখানে আসার পরে এখানে আমাদের নাম্বার থাকবে, এই যে এইগুলো কিন্তু নাম্বার, এখানে আমাদের নাম্বার দিবেন। এখানে 5টা আছে, 5টা চাইলে আপনি আরও 10-12টা নাম্বার এখানে কাস্টমাইজভাবে দিতে পারবেন। ঠিক আছে, অনেক ভালো কিন্তু সিস্টেম এটা।
আপনি দেখা গেল এগুলো কিন্তু আমি হুবহু জাস্ট র্যান্ডমলি দেখাচ্ছি, নাম্বার কিন্তু এখানে বসাবেন। নাম্বার রিসার্চ কীভাবে করতে হয় এটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, ভিডিও দেখবেন। নাম্বার সুন্দরভাবে নাম্বারের সিরিয়ালটা বের করে আপনারা এখানে বসায় দিবেন। যত ভালো নাম্বার সিরিয়াল বের হবে তত ভালো আপনার আউটপুট মেইল পাবেন। আর মেইল কোথায় পাবেন ওটা তো আমি দেখাইছি। আচ্ছা, হয়ে গেল আমাদের সফটওয়্যারটা মোটামুটি সেট আপ শেষ। এখন আমরা সিম্পলি Ban10 এখানে ক্লিক দিব, দিয়ে আমরা মনে করেন আমার ইউজার নেম পাসওয়ার্ড ওখানে আমি র্যান্ডমলি দিছি, হয়তো ওপেন হবে না কারণ হ্যাঁ এই যে দেখাচ্ছে এনিমেটর লগ ইন ডিভাইস, মানে এটা নামে এটা অলরেডি করা হয়েছে। আর এটা এমন একটা সফটওয়্যার, এটা মনে করেন আপনি একটা পিসিতে যখন রান করবেন ওই পিসির ম্যাক আইপি ধরে নিবে, নিয়ে আপনার সেকেন্ড ওই ইউজার নেম দিয়ে আর কোনো পিসিতে হবে না। অনেক সিকিউরিটি, আবার ভাবেন না এটা একটা দিয়ে অনেকজন চালায়, এরকম কিছু না। ওকে, তো এইটাই ছিল সেট আপ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে, আচ্ছা মেইল বের করার বিষয়টা আমি দেখাইছি। এখানে সেটিংসটা ঠিক রাখবেন তাহলেই হবে। আর যে কোনো সমস্যার কারণে আমাদের টেলিগ্রামে নক দিবেন। ওকে, আর যাতে সফটওয়্যার লাগবে অবশ্যই নক দিবেন। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।